ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন। স্বাধীন ৭১ ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশব্যাপী নারী অপহরণ ও ধর্ষণের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মার্চ সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ, প্রচার সম্পাদক আবু নাইম, অর্থ বিষয়ক সম্পাদিকা উম্মে হাফসা, দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসিম, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসেন এবং মোসাম্মদ লিয়া, মেহেদি হাসান মাহি, মোহাম্মদ রাফি বিন সিরাজ সহ প্রমুখ উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ বলেন, দেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে নারী অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। সংগঠনটির নারী সদস্যরা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করাও জরুরি। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, শুধু আন্দোলন করলেই হবে না, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত হয় ও দণ্ড দ্রুত কার্যকর করা হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা জোরালো দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের নির্যাতনের শিকার না হতে হয়, নির্যাতন কমে আসে এবং নারী ও শিশু কন্যা সহ সুস্থ ও নিরাপদ ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। মাহফুজা আক্তার, পপি, আমাদের শিশুরা, স্বাধীন ৭১। তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ, ৬০ বছরের বৃদ্ধ হইতে নারীরা সবাই দূষিত হচ্ছে। কেন? আমরা তো এই সমাজ চাই নাই, এই প্রশাসন চাই নাই। প্রশাসন কি করতেছে যে এত দিনে দিনে ধর্ষক কেন বাড়তেছে? আমরা নারীরা তো কোথাও সেফলি না, আমরা বাসা থেকে বের হইতে পারতেছি না, শুধু এই চিন্তায় ফ্যামিলি ছাড়তে পারতেছে না। কারণ আজিয়া আমাদের বোন, সে ঘরের মধ্যেই ধর্ষণ হয়েছে, তাইলে আমরা নারীরা তো ঘরেও সেফটিলি না। নিজেরাই ঘর থেকে বেরোলে আমাদের মা আমাদেরকে বলে যে তোরা কিভাবে স্কুলে যাবি, তোরা কিভাবে কি করবি, তোদের তো এখন কোনো সেফটি নাই, দেশে কোনো আইন নেই, তোরা কি করবি? এমন কষ্ট নিয়ে আমরা বাংলাদেশ চাই নাই যে আমরা স্কুলে পড়াশোনা করার সুযোগ পাবো না, প্রাইভেটে আসার সুযোগ পাবো না। আমাদের 2 দিন পর পরীক্ষা, কিন্তু আমাদের মা এখনও ভয় করে যে আমরা প্রাইভেটে কিভাবে আসবো। আমরা তো সেটা চাই নাই। আমরা চাই যে এক সুন্দর বাংলাদেশ হোক, এর দর্শনের বিচার হোক, দর্শন থেকে আমরা বাংলাদেশকে মুক্ত চাই। বোন ভাইরা আমাদের এত রক্ত দিয়ে আমাদের বাংলাদেশকে নতুন করে আবার জন্ম দিয়েছে, স্বাধীন করেছে। সেখানে আমরা নিঃশ্বাস নেব স্বাধীনভাবে, সেই নিঃশ্বাস নেওয়ার আমাদের কোনো অবকাশ নেই। আমাদেরকে আজকে আতঙ্কে থাকতে হয়, আমাদেরকে আজকে ঘর থেকে বের হতে পারি না, ঘরে থাকতে পারি না, আমাদের সব দিক থেকে আতঙ্কে থাকি। আমাদের সন্তান আছে, আমাদের বোনরা আছে, আমরা নিজেরা আছি, আমাদের মারা আছে। এমন নয় যেন শিশুরাই দর্শন হচ্ছে, এমন নয় যে বিদ্যালয় দর্শন হচ্ছে, এমন নয় যে পর্দার বাহিরে যারা যাচ্ছে তারা দর্শন হচ্ছে। আমাদের এখানে সকলকেই দর্শন করা হচ্ছে। আমাদের একের পর এক প্রমাণ আমরা পাচ্ছি, কিন্তু আমরা এর বিচার পাচ্ছি না। বোন আসিয়ার দর্শন এবং হচ্ছে প্রতিনিয়ত আজকে আমরা মিডিয়া খুললি আমরা দেখতে পারতেছি আমাদের বোনরা দর্শন হচ্ছে। আজকে আসিয়ার দর্শন হচ্ছে, কালকে আরেকজনের বোন হবে, পরশুদিন আরেকজনের বোন দর্শন হবে। এরকম দর্শন যেন বাংলাদেশে না হয়, সেটার বিচার, কঠিন বিচার হওয়া উচিত। যেই বিচারে যেন আর মানুষ কেউ সাহস না পায় যে আরেকজনকে দর্শন করার জন্য, তাদের এরকম ফাঁসি দেওয়া উচিত প্রকাশে, যেটা যেন আর কেউ ওই ভয়ে যেন আর কোনো দর্শন না করে। আজকে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্তই কোনো নিরাপত্তা নাই। এরকম আসিয়ার নাইন বাচ্চা 8 বছরে তার বোনের বাসায় বেড়াইতে গিয়ে সে দর্শনের শিকার হয়েছে। কোথায় নিরাপত্তা আছে আজকে শিশুরা? কোথায় নিরাপত্তা আছে? আজকে আমরা এত মানবিক সংগঠন থেকে এই জায়গায় দাঁড়াইছি শুধু মানবতার কথা বলার জন্য। আজকে দেশে মানবতা বলতে কিছুই নাই, মানুষের মানবতার কিছু নেই। যদি মানবতা থাকতো তাহলে আসিয়া নাইন বাচ্চা এত দর্শন হয়েছে, তাইলে তার বিচারে এই বাংলার মাটিতে হয়তো। এখন পর্যন্তই তার মৃত্যু হয়েছে, কিন্তু তার
এখনও যে দোষীরা তারা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেন এখনও ফাঁসি দিচ্ছে না তাদেরকে, কেন জনপ্রশাসক এখনও ফাঁসি দিচ্ছে না? আমরা তো এমন বাংলাদেশ চাই নাই, আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। এই বাংলাদেশের জন্য চাইছি আমরা, যে জায়গায় আমাদের বোনটা দর্শন হবে, যে জায়গায় আমাদের বোনটার নিরাপত্তা থাকবে না, যে জায়গায় আমার মা বোন নিরাপত্তা থাকবে না, আমরা এরকম দেশ তো চাই নাই। আমরা এই দেশ চাই না, আমরা চাই যে এই দর্শকের প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য আমাদের এই মানবিক দৃষ্টিতে আজকে আমরা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা, আজকে আমরা ফেস ক্লাবের সামনে ধরছি। আমাদের যদি এই বিচার না হয়, আমরা তার থেকে কঠিন আমরা আরও কর্মসূচি দিব। আপনারা ওই স্বৈরাচারের আমলে তোমার বোন ছিল নিরাপদ, কিন্তু এখন তোমার বোন নিরাপদ নাই, আমার মেয়ে নিরাপদ নাই, আর লাখো ঘরের কোনো বোনই নিরাপদ নাই। তখন আমার মা আরও বললো যে যেই সময়ে বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নতুন দেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেই দেশে আমার বোন কেন নিরাপদ নাই? আমরা সরকারের কাছে আবেদন করব যে আমার বোন যেন নিরাপদ থাকে। আর বাংলার মানুষের চোখের সামনে আসিয়ার দর্শকের বিচার নিশ্চিত করতে হবে। নিউজ খুললেই, আজকে ফোনে ঢুকলেই আমরা দেখতেছি যে নোটিফিকেশন আসে, শুধু নোটিফিকেশন আসতেছে দর্শকের, শুধু দর্শন আর দর্শন। 1, 2, 3 বছর থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত দর্শন হচ্ছে আমাদের দেশে। এটা কি আমাদের দেশের নিরাপত্তা আমরা কামনা করছি? কখনোই করি নাই।